আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ৩,০১৭টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি বাংলাদেশের সকল জেলার প্রার্থী অষ্টম এইচএসসি পাস থাকলে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তি 2 অক্টোবর 2024 তারিখে প্রকাশ করা হয়েছে। পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13। এই পদের পদ সংখ্যা 5টি। এটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 74 সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং সার্টিফিকেটে প্রতি মিনিটে ইংরেজি গতি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার মন্ত্রক করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। নাম্বার 2, সার্ভেয়ার, বেতন গ্রেড 14। এই পদের পদ সংখ্যা 85টি। এটি যে কোনো প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে। নাম্বার 3, কারবার সার্ভেয়ার, বেতন গ্রেড 15। এই পদের পদ সংখ্যা 4। যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে সার্ভেয়িং টেকনোলজি থাকতে হবে। নাম্বার 4, কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 15। এই পদের পদ সংখ্যা 8। যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থাকতে হবে। নাম্বার 5, ড্রাইভার, বেতন গ্রেড 15। এই পদের পদ সংখ্যা 12। যে কোনো বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স নারী হতে হবে। নাম্বার 6, নাজির কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 17। যে কোনো বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মন্ত্রক করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। নাম্বার 7, অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রক করে, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 21। এটি যে কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। নাম্বার 8, পেশকার, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 378টি। এটি যে কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। নাম্বার 9, রেকর্ড কিপার, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 291টি। যে কোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতাও হতে হবে। নাম্বার 10, খারিজ সহকারী, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 474টি। এটি যে কোনো বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মন্ত্রক করে প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। নাম্বার 11, জাস্ট মরার, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 422টি। যে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। নাম্বার 12, কপিস্ট কাম বেঞ্চ সহকারী, বেতন গ্রেড 16। এই পদের পদ সংখ্যা 480টি। যে কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। নাম্বার 13, অফিস সহায়ক, বেতন গ্রেড 20। এ পদের পদ সংখ্যা 182টি। এতে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 14,
চেইনম্যান, বেতন গেট 20। এই পদের পদ সংখ্যা 175টি। এটি যে কোনো শিক্ষিত বোধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী, যেমন কবে থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ কবে, এছাড়া কীভাবে আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করি। সাধারণত যে কোনো একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে dlrs.data.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ 6/10/2024 সকাল 10টা হইতে 27/10/2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়ে। সাধারণত টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 12 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 13 থেকে 14 নং পদের জন্য সার্ভিস চার্জ সহ 112 টাকা অনলাইন ফি জমা দিতে হবে। এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও বলছি, এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।